নমস্কার। হেমন্তের আরও একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল শুভমম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। যার পিছনে আমি দাঁড়িয়ে রয়েছি ভিএফ রুবি, অসাধারণ একটি বোগেনভেলিয়ার ভ্যারাইটি। আমেরিকার ভিস্তা ফার্ম তাদের অনবদ্য একটা সৃষ্টি, অনন্য সৃষ্টি ভিএফ রুবি। ভিস্তা ফার্মের তৈরি, তাই গাছটার আগে ভিএফ রুবি বলা হয়। অসাধারণ বললেও এই ভ্যারাইটি সম্পর্কে কম বলা হয়। ব্লুমিংটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে নভেম্বর 18, এর মধ্যেই এই গাছের ব্লুমিং দেখুন। এই গাছটা 9 মাস বয়স হলো। ফেব্রুয়ারির লাস্ট উইকে এটাকে আমি পটিং করেছিলাম। ছোট্ট একটা গাছ এনেছিলাম শ্রীকৃষ্ণ নার্সারি থেকে। আজকে 9 মাস পর গাছের চেহারা দেখুন। গাছটাকে আমি এখন একবারও পর্যন্ত প্রুনিং করিনি, শুধু পিঞ্চিং করেছি। পিঞ্চিং করার ফলেই কেমন একটা বুশি শেপ নিয়েছে, যদি এখনো কম্প্যাক্ট হয়নি। এই কম্প্যাক্ট করার জন্য এটাকে আগে আমি একটু হাইট দিতে চাইছি। গাছটার একটু হাইট হওয়ার পর তারপর এটাকে একটা আমব্রেলা শেপ দেব। সেই জন্য প্রথম বছর এটাকে আমি কোনো রকমের হার্ড প্রুনিং করিনি এবং করবও না। এটাকে নেক্সট প্রুনিং যখন করব আপনাদের দেখাবো। একটু হাইট হয়ে আমব্রেলা শেপ নিলে গাছটা আরও অনেক বেশি দেখতে ভালো লাগে আমার, সেই জন্য এইরকমভাবেই আমি চেষ্টা করছি। একটু গাছের ভলিউমটা বুঝতেই পাচ্ছেন কতখানি এই গাছের ভলিউম হয়েছে, মাত্র 8 মাস বয়সের গাছ। গাছের রুট স্টকটা আপনাদের একবার দেখাই। এটা খুব বড় কিছু নেই, একদমই ছোট একটা রুট স্টকের গাছ, খুব বেশি মোটা হয়নি, দেখতেই পাচ্ছেন। এটা গ্রাফটেড গাছ নয়, এটা রুটেড গাছ। ভিএফ রুবি এখন ভারতবর্ষে যত বছর এসেছে এটা ভারতবর্ষের ওয়েদারের সাথে অনেকটা এটা মানিয়ে নিয়েছে, সেজন্য এগুলি আর গ্রাফটিংয়ের এতটা প্রয়োজন হয় না। এটা রুটেড গাছেই খুব ভালোভাবে গ্রো করেছে। আর 4টি স্টিক দিয়ে দেখুন এগুলোকে রাখা আছে, কারণ এগুলো প্রত্যেকটা একটু ক্রিপার ভ্যারাইটি। যদি এগুলোকে স্টিক দিয়ে বেঁধে রাখা না হয় তাহলে গাছগুলো কিন্তু অনেকটা বেন্ড হয়ে যাবে, নুয়ে যাবে, ঠিক শেপ আসবে না। তাই প্রথম বছরটা গাছের জন্য চেষ্টা করবেন অবশ্যই, যেটা আমিও করে থাকি, এরকম কিছু স্টিক দিয়ে গাছটাকে বেঁধে রাখার, তাহলে গাছটা একটা প্রপার শেপে আসবে। তারপর এটাকে প্রুনিং করে আপনাদের নিজেদের মতো শেপ আরও দিতে পারবেন, পছন্দসই শেপ দিতে পারবেন। এই গাছটার ব্লুমিং ক্যাপাসিটি খুবই বেশি, খুব দেখেই তো বুঝতে পাচ্ছেন কেমন ব্লুম হয়েছে। এই গাছের ফুলের মধ্যে দেখুন একটা লাল যে রুবির কালার, সেই রুবির কালার এখানে দেখা যাচ্ছে। এই গাছটা সিজনের সাথে সাথে একটু ব্র্যাক্টের কালার চেঞ্জ হয়ে থাকে। এখন উইন্টার সিজন শুরু হয়ে গেছে, তাই একটু ডিপ কালার হয়েছে। যখন এটা সামারে ব্লুমিং করবে, সামারের ব্লুমিংয়ে কিন্তু এতটা ব্রাইট রেড থাকে না, তখন এর থেকে একটু কমে যায়। এবং এটা ব্র্যাক্টের মাঝে একটা সাদা যে বোগেনভেলিয়ার ফুল, অনন্য সুন্দর এটা একটা রূপ দিয়েছে এটাকে। সত্যিই ভিস্তা ফার্ম এর একটা অনন্য সৃষ্টি এই ভিএফ রুবি। এই গাছের সেরকম কোনো রোগ বা কোনো রকম পোকার আক্রমণ এই গাছটায় হয় না। তবে খুব রেনি ওয়েদারে থাকলে হয়তো ফাঙ্গাস অ্যাটাক হতেও পারে, তখন একটু ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন। বাড়িতে এরকম গাছ থাকলে, বাড়ির ছাদ বাগান হোক, বাড়ির আপনার যেখানেই এরকম একটা গাছ থাকবে, এ গাছ পুরো বাগানকে আলো করে দেবে। এরকম একটা এই ভলিউমের গাছ, এটা তো জাস্ট 9 মাস এখনও বললাম বয়স, মাত্র 9 মাস, তার মধ্যেই এর ব্লুমিং এইরকম। এই গাছটা আরও একটু ম্যাচিওর্ড হলে, যখন এটা 3 বছরের গাছ হবে, এর ব্লুমিং যে কী ধরনের হবে কল্পনাই করতে পারছেন নিশ্চয়ই। এইরকম একটা গাছ অবশ্যই তাই বাড়িতে রাখার চেষ্টা করবেন। এই গাছের যত্ন খুব সিম্পল। ব্রাইট সানলাইট, 6 to 8 আওয়ার্স ব্রাইট সানলাইট, এবং একটা ওয়েল ড্রেন পটিং মিক্স, তাহলেই এই গাছের আর কোনো রকমের যত্ন বা সেরকম কিছু প্রয়োজন হয় না। আর মিক্সড ফার্টিলাইজার যেটা প্রয়োজন হয় সেটা তো আপনারা দিয়েই থাকেন, নিশ্চয়ই জানেন। আমি দেখাবো আবার অন্য ভিডিওতে আমি এভাবে গাছগুলোকে কিভাবে ফার্টিলাইজ করি, মিক্সড ফার্টিলাইজার কেমনভাবে এগুলোকে দেওয়া প্রয়োজন। আর এই গাছের ওয়েল ড্রেন্ড একটা সয়েল দরকার। ওয়েল ড্রেন্ড সয়েল হলেই, পটিং মিক্স থাকলেই গাছের ওভার ওয়াটারিং এটা হবে না, এক্সেস ওয়াটার এটা ড্রেনেজ হয়ে যাবে।
কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ওভার ওয়াটারিং হচ্ছে এই ভয়ে আমরা গাছে জল দেব না, সেরকম করলে হবে না। এই গাছের এখন যেরকম এই জায়গায় লিফ যেরকম আছে এবং ব্লুমিং যেরকম আছে, যদি এই গাছটায় জল দেওয়া না হয় এই মুহূর্তে, তাহলে কিন্তু সব এগুলো ড্রাই হয়ে যাবে। তাই এখন আমি প্রত্যেক দিন এটাই জল দিয়ে থাকি। এবং এখন শীতের সময় এটা যেহেতু হিউমিডিটি খুব কম, আমাকে এখন এটা দুবার ওয়াটারিংও করতে হয়, না হলে আমি বিকালে দেখি এটার অনেক সময় গাছগুলো একটু নুয়ে যাচ্ছে, বেন্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার এটার ওয়াটারিংয়ের প্রয়োজন হয়। এরকম ভিএফ রুবি এই গাছ অবশ্যই বাড়িতে রাখবেন। ভিএফের আরও 3টি ভ্যারাইটি আছে, আমি দেখাবো সেইগুলি আপনাদের আরও। তবে এইটা খুবই আমারও একটা পছন্দের ভ্যারাইটি। এটা লং লাস্টিং ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার আপনি শীতের সময় একদম 5 উইকস তো পাবেনই, মানে 5 উইকস একটা ফুল ব্লুম হওয়ার পর এটা 5 সপ্তাহ এই ফুল নিশ্চিন্তে থাকবে। তো এইরকম একটা হিউজ ভলিউমের গাছ আপনারাও তৈরি করুন। একটা দুটো গাছ রাখতে হলে এটাও একটা ওয়ান অফ দ্য হেভিয়েস্ট ব্লুমার বলা যায়। এরকম গাছকে রাখুন, রোগ পোকার কোনো সংক্রমণ হবে না, শুধু সানলাইটে রাখবেন আর ওয়েল ড্রেনেজ একটা পটিং মিক্স তৈরি করে এই গাছকে সহজেই আপনারা এরকম করে তুলতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শুভমম চ্যানেলের পাশে থাকবেন। বিভিন্ন ধরনের কন্টেন্ট, গার্ডেনিং, ট্রাভেলিং, ফিটনেস সম্পর্কিত অনেক কিছু কন্টেন্ট পেতে চাইলে শুভমম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।